দর্শক, ঐতিহাসিক মুজিবনগর দিবসের আয়োজন নিয়ে আরও খবর জানবো। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আপনি আছেন মেহেরপুরের সমাবেশ স্থলে, সর্বশেষ কি অবস্থা দেখছেন সেখানকার জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে ঐতিহাসিক মুজিবনগর দিবসের যে মূল যে আকর্ষণ, যে জনসভা, সেই জনসভা কিন্তু এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে কিন্তু বক্তব্য দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন যে জাতীয় চার নেতার পরিবারের সদস্য খালিদুজ্জামান লিটন, রাজশাহীর সিটি মেয়র। তারপর যিনি প্রধান অতিথি রয়েছেন আজকের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, তিনি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু মঞ্চে উঠবেন এবং তার মুজিবনগর দিবসের উপর তাৎপর্য রেখে তিনি তার বক্তব্য রাখবেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর নাসিমও কিন্তু বক্তব্য রেখেছেন। বক্তারা একই কথা বলছেন, যারা 1971 সালের 17 এপ্রিলকে যারা বিশ্বাস করে না, তারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারা বাংলাদেশের ভালো চায় না। সবই প্রায় প্রত্যেক বক্তারা একই কথা বলেছেন। ইতিমধ্যে কিন্তু এই প্রচন্ড গরম উপেক্ষা করে সাধারণ যে নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেই নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং সেই বক্তব্য শুনছেন। তো প্রচন্ড রোদের কারণে যদিও কিছুটা এই প্রোগ্রামে ব্যাঘাত ঘটছে, তারপরে কিন্তু সাধারণ মানুষ এখানে আসছেন এবং বক্তব্য শুনছেন। তো এরপরেই কিন্তু আজকের এই প্রোগ্রাম শেষ করেই কিন্তু আজকে রাতে মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটি অনুষ্ঠিত হবে মুজিবনগর কমপ্লেক্সে। সেটির জন্য বিশাল আয়োজন করা হয়েছে। আর এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জনসভা চলাকালীন সময় এখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সব বক্তারাই কিন্তু একই কথা এবং আরেকটি কথা বলেছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হালিম, যিনি বলেছেন বিএনপি বিদেশি শক্তির ভর করেই যে ক্ষমতায় যেতে চেয়েছিল, এখন তারা অনুধাবন করতে পেরেছে এবং তারা সেইটা শুধরে আর তারা বিদেশি শক্তির সাথে তারা ক্ষমতায় যেতে পারবে না, সেটা কিন্তু মনে করেছে। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই এই অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ পরে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য কিন্তু রাখবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আয়োজন নিয়ে জানছিলাম।